নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো নিমকি। একদম মুচমুচে খাস্তা নিমকি, আর একটু অন্যরকমভাবে এই নিমকিটা করব। আর পুজোর সময় এই নিমকিটা করে খাবেন, দারুণ লাগবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তাই নিমকির জন্য আমি নিয়ে নিয়েছি এই যে ময়দা চেলে নিয়েছি আমি, আর নিয়েছি সাদা তেল, কর্নফ্লাওয়ার, কালো জিরে, নুন। প্রথমে আমি ময়দাটা চেলে নিয়েছি, ময়দাটাকে একটু এরকম ফাঁক করে নেব। আগে একটু কালো জিরে দিয়ে দেবো, নুন, আর ময়দাটাকে এরকম ফাঁক করে আমি সাদা তেলটা দেব। তার সঙ্গে আমি একটু জল মিশিয়ে দেব। ময়দা আর জল এইভাবে মেশাতে থাকবো, সাদা তেল আর জল এইভাবে মেশাতে থাকবো। এই দেখুন বন্ধুরা, সাদা তেল আর জল মেশানো হয়ে গেছে। এইবার আমি আস্তে আস্তে ময়দাটা মেখে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এই ময়দাটা ভালো করে মেখে নিয়েছি। আর এই পজিশনে আমি একটু সাদা তেল মাখিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 5 মিনিট পরে আবার এসে দেখাবো কিভাবে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়েছি। দিয়ে আমি একটুখানি মেখে নিচ্ছি এইভাবে। দিয়ে আমি এবার লেচি করে নেব। এরকম রুটির মতো 3টে লেচি করে নেব। এবার আমি রুটির মতো বেলে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে আমি এই রুটিটা বেলবো। এই যে পাতলা করে এইভাবে আমি বেলে নিয়েছি রুটির মতো। দিয়ে আমি এই একটা ঢাকা নিয়ে নিয়েছি, ঘিয়ের কোটো, যে কোনো ঢাকা আপনারা যেরকম বড় করবেন সেরকমভাবে ঢাকাটা নেবেন। দিয়ে এইভাবে আমি এই শেপগুলো করে নেব। একটা রুটিতে যে শেপটা হয়েছে এতগুলো, এই কটা আমি নিয়ে দেখিয়ে দেবো কিভাবে নিমকিটা করব। এইভাবে আমি একটার ওপর একটা করে 5টা রুটি দিয়ে দেবো লেচি। এই যে 2, 3টে, 4টে, 5টা। এবার আমি এই একটা নতুন নারকেলের কাঠি নিয়েছি, দিয়ে এইভাবে আমি মাঝখান থেকে এরকম দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে এইরকমভাবে শেপটা আমি করে নেব সবকটা নিমকির। এই দেখুন বন্ধুরা, এবার উনুন ধরিয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, নিমকির শেপগুলো দেখুন কি সুন্দর লাগছে। এই দেখুন শেপগুলো দেখতে পাচ্ছেন, এইভাবে সব শেপ কটা করে নিয়েছি। তেলটা হালকা তেলেই দেব আমি। এই দেখুন বন্ধুরা, এবার তেলটা হালকা গরম হয়েছে, এই গিয়েতে আমি দিয়ে দেবো নিমকিগুলো, ভেজে নেব। একসঙ্গে বেশি দেব না, 2-3টে করে দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, এই কটা ভাজা হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখুন, ফুলের মতো। এই দেখুন লেয়ারটা দেখতে পাচ্ছেন। এইভাবে সব নিমকি কটা আমি ভেজে নেব। সাদা ইয়েটা তো কিরকম ফাঁকাটা ইয়ে তো বড় মাছ যখন নিচ্ছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে নিমকিগুলো। আর এই দেখুন লেয়ারগুলো দেখেছেন এইভাবে। এই দেখুন সব কটা একই লেয়ারে আছে। এই দেখুন, আপনারা এইভাবে বাড়িতে নিমকি এরকম বানিয়ে খাবেন। এইভাবে পুজোর সময় এই নিমকিটা খেতে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। খুব সহজ পদ্ধতি। আর আমি যেভাবে নিমকিটা করেছি একবার করে খেয়ে দেখবেন, দিয়ে আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে, যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।